জানাই অপূর্ব মানব হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তোমাদের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা পেজ নাম্বার 215 মডেল সেট 12 পরিবেশ বিষয়ের ক্লাস করব। এর আগে আমি যে ক্লাসগুলো করে দিয়েছি সমস্ত ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পাবে। মডেল সেট 11 অবধি সমস্ত ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পাবে এবং অল সাবজেক্টের ক্লাস প্লেলিস্টের মধ্যে পাবে। বাংলা ইংরাজি সমস্ত সাবজেক্টের একটাই প্লেলিস্ট, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশন সেভ রাখো। আর তোমরা যদি পিডিএফ কিনতে চাও এই পরিবেশ বিষয়ের, পিডিএফের মধ্যে তোমাদের যত মডেল সেট রয়েছে অর্থাৎ 14টা মডেল সেট রয়েছে এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান এভাবেই করা রয়েছে। এটা পিডিএফ ধরেই ক্লাস করছি। পিডিএফের দাম রাখা হয়েছে 25 টাকা। তোমরা যদি নিতে চাও অবশ্যই বাড়ির বড়োদেরকে বলবে, তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপে তোমরা যদি না নিজেরা যোগাযোগ করতে পারো বাড়ির বড়োদেরকে বলবে, ওনারা যেন যোগাযোগ করে। তাহলে 25 টাকার বিনিময়ে তোমরা এই পরিবেশের পিডিএফটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। এছাড়া তোমাদের ইংরেজি বাংলা এ সমস্ত পিডিএফও রয়েছে, চাইলে সেগুলো সংগ্রহ করতে পারো। প্রত্যেকটা পিডিএফের দাম রাখা হয়েছে 25 টাকা করে প্রত্যেকটা সাবজেক্টের। ঠিক আছে, দেখো এখানে বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। বলা রয়েছে প্রথম প্রশ্ন, একের প্রশ্ন, কোন সদর শহর মোরব্বার জন্য বিখ্যাত? সিউড়ি, উত্তরটা করবে। কেলেঘাই ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে, উত্তর করবে হলদি নদী। কাকে গান্ধীবুড়ি বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে। বিলুপ্তপ্রায় মাছ হলো সরপুটি, করবে। আচ্ছা, এক্ষেত্রে একটু মনে রাখবে, নোট বলে লিখে দিয়েছি এই জন্য। দেখো, কালবোস বা মৃগেল চাষযোগ্য মাছ এবং ভেটকি বহুল প্রচলিত উপকূলীয় মাছ হলেও দেশি সরপুঁটি, ঠিক আছে, বর্তমানে বিলুপ্তপ্রায় মাছের তালিকায় অন্যতম। তাহলে সেদিক দিয়ে দেশি সরপুঁটি যেন উত্তরটা হবে। জমিতে গোবর ব্যবহার করা হয় কি হিসেবে? জৈব সার হিসেবে, উত্তরটা করবে। শূন্যস্থান পূরণ করো। বলা রয়েছে দেখো, বাগদা, গলদা এগুলি হলো ড্যাশ, উত্তর করবে চিংড়ি। এই শূন্যস্থানে হবে, অথবা নোনা বা মিষ্টি জলের চিংড়ি, এভাবেও লিখতে পারো। পশ্চিমবঙ্গের পশ্চিমে মালভূমির বৈশিষ্ট্যই কাঁকর পাথর মেশানো ড্যাশ, উত্তর করবে লাল মাটি বা রাঢ় অঞ্চলের মাটি। তারপরে দেখো, পৃথিবীর প্রায় সব সভ্যতাই ড্যাশ ধারে গড়ে উঠেছে, নদীর, শূন্যস্থানে করবে। গঙ্গা হলো ড্যাশ নদী, নিত্যবাহ, শূন্যস্থানে করবে। সত্য বা মিথ্যা নির্ণয় করো, লেখা রয়েছে। বলা রয়েছে দেখো, নিত্যবাহ নদীতে সারা বছর জল থাকে না, উত্তর করবে এটা মিথ্যা। কেন না, কারণ নিত্যবাহ নদীতে সারা বছর জল থাকে। যদি বলতো যে অনিত্যবাহ নদীতে সারা বছর জল থাকে না, সেক্ষেত্রে হতো সত্য। তারপর দেখো নেক্সট, সুন্দরবনের সব নদী শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে পড়েছে, এটা হচ্ছে সত্য, করবে উত্তরটা। মানুষের স্বাস্থ্য একটি সম্পদ, উত্তর করবে সত্য। নকশা কাটার কাঁথা বানানো হয়, এটি পারিবারিক সম্পদ, এটা হচ্ছে সত্য। মানে নকশা কাটা মানে নকশি কথা বলা হয় এটাকে, হ্যাঁ, অনেক সময়। তারপর দেখো, রাসায়নিক সার ব্যবহার করলে জমি উর্বর হয়, উত্তর করবে মিথ্যা। তারপরে দেখো, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও, যে কোনো চারটি। দার্জিলিং জেলার পেঁপের মতন ফলটিকে কি বলে? উত্তর করবে স্কোয়াশ। তারপর দেখো নেক্সট বলা রয়েছে, আগে কীটনাশক হিসেবে কোন পাতা ব্যবহার করা হতো? নিম পাতা। নিম পাতা কিন্তু আগে কীটনাশক হিসাবে ব্যবহার করা হতো, এখনও ব্যবহার করা হয়। তোমরা মার্গো সাবান নাম শুনেছ, এই সাবানে কিন্তু নিম পাতা ব্যবহার করা হয়। গঙ্গার ধারা বাংলাদেশের মধ্য দিয়ে কি নামে প্রবাহিত হয়েছে বা কি নাম নিয়ে প্রবাহিত হয়েছে? পদ্মা নাম নিয়ে। ডিভিসির এর পুরো কথাটি কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। দেখো ইংরাজিতেও লিখে দিয়েছি, যে ইংরাজি মনে রাখতে পারবে সে ইংরেজিতে লিখতে পারবে, যে বাংলা মনে রাখবে সে বাংলাতে লিখতে পারবে, দুভাবে লিখে দিয়েছি। সুন্দরবনের বিখ্যাত উদ্ভিদ ও প্রাণীর নাম লেখো। বিখ্যাত উদ্ভিদ হলো সুন্দরী বা গরানকেও যে কোনো একটাও লিখলে হবে, এবং বিখ্যাত প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার। তমলুকের আদি নাম কি? তাম্রলিপ্ত। অনাধিক 30টি শব্দ উত্তরটাও বলা রয়েছে, যে কোনো 3টি। নদীমাতৃক সভ্যতা কাকে বলে? প্রাচীনকালে মানুষের জীবন ধারণ, পানীয় জল ও কৃষিকাজের সুবিধার জন্য নদীর তীরে বসতি স্থাপন করত। নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা এই প্রাচীন সভ্যতাগুলিকেই নদীমাতৃক সভ্যতা বলা হয়, যেমন সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা, এগুলো উদাহরণ। পর্বতশৃঙ্গ থেকে কিভাবে নদী তৈরি হয়? উঁচু পর্বতশৃঙ্গ তীব্র ঠান্ডায় বরফ জমে হিমবাহ তৈরি হয়। সূর্যের তাপে হিমবাহ বা বরফ গলতে শুরু করলে সেই গলানো জল পাহাড়ি ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে এবং সরু জলধারা সৃষ্টি করে। পরবর্তীকালে একাধিক এরকম জলধারা একসঙ্গে মিশে নদী তৈরি হয়। বন পরিবেশের কী উপকার করে? বন পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বনের গাছপালা বাতাস থেকে ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং আমাদের বাঁচার জন্য অক্সিজেন দেয়। এছাড়া বনের গাছ মাটির ক্ষয় রোধ করে, বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে এবং বন্যপ্রাণীদের বাসস্থান ও খাদ্যের যোগান দেয়।
কোন কোন জেলায় আম বাগান বেশি দেখা যায়? পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার সবচেয়ে বেশি আম বাগান দেখা যায়। এর মধ্যে মালদা জেলা আমের জন্য পৃথিবীতে বিখ্যাত। সুন্দরবনের মানুষ কি কি কাজ করে? সুন্দরবনের নদী ও খাঁড়িগুলোতে মাছ ও কাঁকড়া ধরা এখানকার মানুষের অন্যতম প্রধান জীবিকা। এছাড়া অনেক জঙ্গল থেকে মানুষের অন্যতম প্রধান জীবিকা আর কি। এছাড়া অনেকে জঙ্গল থেকে মধু ও কাঠ সংগ্রহ করে এবং কেউ কেউ নোনা জমিতে অল্প বিস্তর কৃষিকাজ বা নদীর বাঁধ মেরামতির কাজ করেন। অনাধিক 50টি শব্দ উত্তর দাও, যে কোনো 3টি। সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। সুন্দরবনের ম্যানগ্রোভ বা লম্বাণু উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। শ্বাসমূল, এটা 1 নম্বর পয়েন্ট করবে। এখানকার মাটি জোয়ারের জলে ভেজা ও কাদাটে হওয়ায় মাটিতে অক্সিজেনের অভাব থাকে, তাই অক্সিজেন নেওয়ার জন্য গাছের শিকড় মাটির উপরে খাড়া হয়ে উঠে আসে, একে শ্বাসমূল বলে। ঠেসমূল, 2 নম্বর পয়েন্ট করবে। কাদামাটিতে গাছকে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করার জন্য কাণ্ডের গোড়ার থেকে এক প্রকারের বাঁকা শিকড় মাটিতে নেমে আসে বা নামে, একে ঠেসমূল বলে। 3 নম্বর পয়েন্ট করবে জরায়ুজ অঙ্কুরোদ্গম। ফল গাছে থাকা অবস্থাতেই বীজ থেকে অঙ্কুর বের হয়, যাতে মাটিতে পড়ে তা নদীর জলে ভেসে না যায়। 6-2 প্রশ্ন দেখো, তরাই অঞ্চল কাকে বলে ব্যাখ্যা করো। পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলের ঠিক নিচে দক্ষিণ ভাগে হিমালয়ের পাদদেশ বরাবর যে স্যাঁতস্যাঁতে জলাময় এবং ঘন বনভূমি অধ্যুষিত বনভূমি অঞ্চলটি অবস্থিত বনভূমি অধ্যুষিত সমভূমি অঞ্চলটি অবস্থিত তাকে তরাই অঞ্চল বলে। তিস্তা নদীর ডান দিকের অংশকে মূলত তরাই বলা হয়, বাম দিকের অংশকে ডুয়ার্স বলা হয়। এই অঞ্চলটি দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার উত্তর অংশ জুড়ে বিস্তৃত। পাহাড়ি নদীগুলি ধুয়ে আনা বালি, নুড়ি ও পলি জমে এই অঞ্চলটি তৈরি হয়েছে। বিদ্যাসাগর ও বিবেকানন্দের অবদান লেখো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান প্রথমেই লিখবে। তিনি বাংলার সমাজ সংস্কারক ও শিক্ষার প্রসারের জন্য ভূমিকা নেন। তিনি হিন্দু বিধবাদের পুনর্বিবাহের জন্য বিধবা বিবাহ আইন পাস করান এবং বহু বাল্যবিবাহ রোধ করেন। নারী শিক্ষা প্রসারে তিনি বহু বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এছাড়া বাংলা বর্ণমালাকে সহজ করতে তিনি বর্ণপরিচয় গ্রন্থের রচনা করেন। স্বামী বিবেকানন্দের অবদান তারপরে লিখবে। তিনি যুব সমাজের মধ্যে আত্মবিশ্বাস ও দেশপ্রেম জাগরণ ঘটান। 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে ভারতের সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব তুলে ধরেন। তিনি মানব সেবার উদ্দেশ্যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এবং প্রচার করেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। 6-4 প্রশ্ন দেখো, আগেকার মানুষ রান্নার কাজে কিভাবে বুদ্ধি প্রয়োগ করেছিল? আদিম মানুষ প্রথম দিকে কাঁচা মাংস ও ফলমূল খেত। একদিন অসাবধানতাবশত বনের শুকনো কাঠে আগুন লেগে দাবানল বহু পশু পাখি পুড়ে মারা যায়। মানুষ সেই পোড়া মাংস খেয়ে দেখে যে তা নরম এবং অনেক সুস্বাদু। এরপর থেকে তারা কাঁচা খাবার আগুনে ঝলসিয়ে বা পুড়িয়ে খাওয়া শুরু করে। পরবর্তীতে তারা পাথর ঘষে আগুন জ্বালানো শেখে এবং মাটির পাত্র তৈরি করে তা আগুনে পুড়িয়ে শক্ত করে, যাতে জল দিয়ে ফুটিয়ে ভাত বা অন্যান্য খাবার সহজে রান্না করা যায়। এভাবেই মানুষ রান্নার কাজে বুদ্ধির বিকাশ ঘটায়। হারভেস্টার কি? এটা দিয়ে কি করা হয়? হারভেস্টার, যেটাকে বলা হয় ইংরেজিতে কি বলতো, কম্বাইন হারভেস্টার, হলো কৃষিকাজে ব্যবহৃত একটি আধুনিক ও স্বয়ংক্রিয় বৃহৎ যন্ত্র। এটি আধুনিক যন্ত্রপাতির সাহায্যে চাষের জমিতে একসঙ্গে 3 ধরনের কাজ করা যায়। কি কি? 1. পরিপক্ক ফসল যেমন ধান বা গম সারিবদ্ধভাবে কেটে ফেলা, 1 লাইন করে আর কি। কাটা ফসল থেকে শস্য দানা আলাদা করা বা ঝাড়াই করা, এটা 2 নম্বর কাজ। 3 নম্বর, শস্য দানা ও খড় আলাদা করে বস্তাবন্দি করা। এর ফলে চাষিদের শ্রম ও সময় অনেক বেঁচে যায়। এই ছিল মডেল সেট 12 সমস্ত প্রশ্ন ও তার উত্তর। এর আগে আমি 11 অবধি ক্লাস করে দিয়েছি, যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে। প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে ক্লাসগুলো, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়া ইংরেজি, বাংলা সমস্ত সাবজেক্টের ক্লাস রয়েছে ওই প্লেলিস্টের মধ্যে। একটাই প্লেলিস্ট, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে অবশ্যই চেক আউট করবে। তোমরা পিডিএফ নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, এই ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। যারা না যোগাযোগ করতে পারবে বাড়ির বড়োদেরকে বলবে ওনারা যেন যোগাযোগ করে। পিডিএফের দাম রাখা হয়েছে